ঢাকা থেকে সাইকেল চালিয়ে শরীয়তপুর শুনতে কিছুটা ক্রেজি মনে হলো দীর্ঘদিনের ইচ্ছে পূরণ করতে অবশেষে বেরিয়ে পড়লাম। তবে আজকের রাইডের মূল আকর্ষণ ছিল আমার এই ট্রেন স্পিডের মডিফাই বাইসাইকেলটি। কেনাকাটার পর সাইকেলটির পারফরমেন্স পরখ করা আর একই সাথে নিজের স্ট্যামিনা টেস্ট করতে ঢাকা থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নেই। জুরাইন থেকে সাইকেলের প্যাডেল ঘোরাতে শুরু করি, গন্তব্য পোস্তগলা ব্রিজ। শহরের ব্যস্ত ট্রাফিক সামনে যখন ব্রিজে উঠলাম, নদী আর চারপাশের বাতাস মনটা ভালো করে দিল। এরপর আবদুল্লাপুর হয়ে কুচিয়ামরার দিকে এগোতে থাকি। সাইকেলের গিয়ার চমৎকার কাজ করছিল, তাই দ্রুতই বেশ কিছু পথ অতিক্রম করে ফেলি, কিন্তু কুচিয়ামরা ব্রিজ পৌঁছাতেই আবহাওয়া বদলে যেতে শুরু করলো। মাথার উপর তাকাতেই দেখি আকাশ জুড়ে কুচকুচে কালো মেঘ। বড়ি আবহাওয়া দেখে মনে হচ্ছিল যে কোনো সময় মুষলধারে বৃষ্টি নামবে। নির্জন রাস্তায় ভিজলে রাইডটাই পূর্ণ হয়ে যাবে, তাই প্যাডেলের গতি বাড়িয়ে দ্রুত চলে আসি নিমতলায়। ভাগ্য ভালো, সেখানে একটি ছায়া শীতল নাস্তার দোকান পেয়ে যায়। গরম গরম নাস্তা আর সাথে এক কাপ চা খেয়ে যেমন বৃষ্টি এড়িয়ে গেলাম, তেমনি দূর হলো পথের ক্লান্তি। নাস্তা শেষ করে আবার রওনা হলাম শ্রীনগরের দিকে। আর শ্রীনগরে পা রাখতে এক অদ্ভুত রূপ দেখলাম। একটু আগের সেই কালো মেঘ হাওয়া, ঝলমলে বৃষ্টি রোদ চারপাশ ভরিয়ে দিয়েছে। শ্রীনগর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সাইকেল চালিয়ে সোজা চলে এলাম পদ্মাপাড় মাওয়ায়। দীর্ঘ পথ সাইকেলিংয়ের পর মাওয়ার বাতাস সত্যি এক অন্যরকম স্বস্তি দিল। মাও তো পৌঁছালাম, কিন্তু আসল অ্যাডভেঞ্চার শুরু হলো ঠিক এখান থেকে। বাস কিংবা ট্রাক যার কাছেই যাই, সাইকেলে নেওয়ার কথা শুনলে তারা সরাসরি মানা করে দেয়। এরপর কয়েকটি বাস ট্র্যাক ফিরিয়ে দেওয়ার পর বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। অবশেষে অনেক আকুতি মিনতির পর একটি বাস রাজি হলো, তবে শর্ত হলো সাইকেলটির জন্য আলাদা 200 টাকা দিতে হবে। কোনো উপায় না দেখে হাসিমুখে সাইকেলটি বাসে তুলে নিলাম। অবশেষে সব রোমাঞ্চ আর অনিশ্চয়তা পার করে সহি সালামতে শরীয়তপুর নিজের বাসায় এসে পৌঁছালাম। ভিডিও করার সুযোগ না থাকলেও এই যাত্রার অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে। এই মডিফাইড সাইকেলটির রাইডিং অভিজ্ঞতা ও মডিফিকেশনের খরচ নিয়ে বিস্তারিত রিভিউ আসছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।